আজকের এই আয়োজন চণ্ডীবাসার এবং গাঙ্গাইলের উপস্থিত নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। প্রথমে আমি নান্দাইল উপজেলা বিএনপির অভিভাবক এবং নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা নাসের খান চৌধুরী সাহেবের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা শুনেছেন প্রতিদিন নতুন নতুন কথা নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে কি জানি হয়ে যাচ্ছে। এটা নান্দাইলের মাটিতে যদি করা হয়, আমরা বলিষ্ঠ কণ্ঠে বলে দিতে চাই, আন্দোলন সংগ্রাম আমরা করেছি নাসের খান চৌধুরীর নেতৃত্বে। আপনারা যা মন চায় তা করবেন, সেটা কিন্তু নান্দাইলের সীমানা ক্রস করতে দেওয়া হবে না। একটা পরিষ্কার ভাষায় বলে দেই, যদি এ ধরনের ভুল সিদ্ধান্তে জড়ান, আমরা কিন্তু তা দাঁত ভাঙা জবাব দেব। আমরা বারবার একটি কথাই বলে যাচ্ছি, এ ধরনের বিশৃঙ্খলামূলক পরিবেশ যদি তৈরি করতে চান, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। যা ঘটবে নান্দাইলে জনপ্রিয়তার ভিত্তিতে এবং ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আমাদের নেতা নাসের খান চৌধুরী সাহেব বলেছেন, বিশৃঙ্খলা আমার আম্মু পছন্দ করে নাই, আমিও পছন্দ করি না। কাজে নান্দাইলে যদি অশৃঙ্খলপনা এবং অন্য কিছু কেউ ঘটাতে চায় রাতের অন্ধকারে, তা কঠিন থেকে কঠিন ভাবে পরীক্ষা নেওয়া হবে। আমরা পরিষ্কার ভাবে বলে দেই, একটু পর পর একক নতুন নতুন নিউজ নিয়ে আসেন, আন্দোলন নাই, সংগ্রামে নাই, আর ছাদের উপরে মিছিল কইরা কমিটি নিয়ে আসবেন। এই ধরনের ফালতু কথা ট্যাঙ্গের নলি ভেঙে ফেলা হবে। পরিষ্কার বলে দেই, নান্দাইলের সীমানা, আমি আবারও বলছি, নান্দাইলের সীমানায় আসতে গেলে এই চিন্তা ভাবনা করে নান্দাইলের সীমানায় আসতে হবে। আমরা কারো আত্মীয় স্বজন চিনি না। আমরা নাসের খান চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সংগ্রাম করেছি। ফজরের আজানের পরে আমরা আন্দোলন করব। আপনারা যা মন চায় তা কেন্দ্রে বসে করবেন, এটা হতে দেব। আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। আমাদের মাঝে এই পর্যায়ে উপস্থিত আছেন 4 নং চণ্ডীবাসা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি হাশেম কাকা, আমাদের মাঝে উপস্থিত আছেন 4 নং চণ্ডীবাসা ইউনিয়ন বিএনপির সংগ্রামী